ইসলাম ছাড়া কত পথ মত আছে। গণতন্ত্র একটা পথ, সমাজতন্ত্র একটা পথ, রাজতন্ত্র একটা পথ, ধর্ম নিরপেক্ষতাবাদ একটা পথ, হাজারো পথ আছে। মানুষ সেই পথের মধ্যে নিমজ্জিত। ইসলাম ছাইরা সেই পথকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন পর্যন্ত মানুষ দিয়ে দিচ্ছে, কখনো ভূক্ষেপই করে না, নিজের জীবন দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই, সমাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই, রাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই। মানুষের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট দিন বাস্তবায়ন করবে, কোরআন বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম চলবে, বিধান চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষকে পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীন ঘোষণা, আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দিন মানার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য। তারা লড়বে, তারা মরবে, এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের। কিন্তু দেখেন, দুঃখজনক সত্য যে ইসলাম ছাইরা যত পথ, যত মত এখন আমরা প্রতিষ্ঠা করার জন্য দিনকে দিন, রাতকে রাত মেহনত করে যাচ্ছি। অথচ এটা আমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, কখনোই না। যেই পথ আল্লাহ দিয়েছেন সেই পথের চাইতে মানুষের তৈরিকৃত পথ সুন্দর হবে, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সমাজে চুপিসারে ঢুকে গেছে, অথচ আমরা এ সম্পর্কে ভয় পাচ্ছি না। সেটা হচ্ছে আমল কমে যাওয়া। মানুষের আমল কমে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর এক আযাব। মানুষ যদি আমল ছেড়ে দেয় তাহলে তার এটা নিজের ক্ষতি। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ঢুকে গেছে। অনেক মানুষ কালিমার সাক্ষী দেয় কিন্তু আমল করে না, দাবি করে মুসলমান, ইবাদত করে না, দাবি করে ইসলাম ধর্ম মানে কিন্তু ইসলাম ধর্ম মানে না। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে এখন কম না বেশি? বেশি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন আমরা দেখি বর্তমানে নামাজ আছে কিন্তু নামাজের খুশুখুজু নাই, সময় নিয়ে কেউ নামাজ পড়ে না। ইসলাম আছে কিন্তু ইসলামের রীতি নীতি, ইসলাম অনুযায়ী কেউ চলতে চায় না। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে নারীরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, এই জন্য অনেক মানুষ জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় না। জামাত ইসলাম ক্ষমতায় আসবে কি আসবে না এটা হলো পরের বিষয়, কিন্তু মানুষের যে চিন্তা চেতনা যে আমার মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, আমার স্ত্রী পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, এই জন্য ইসলাম রাষ্ট্রে নেওয়া যাবে না। এই যে মানুষের যে চিন্তা ফিকির, এই চিন্তা ফিকিরটাই হচ্ছে তাদের ধ্বংসের জন্য যথেষ্ট। কেন আল্লাহ পর্দা ফরজ করেছেন, আল্লাহ ফরজ করেছেন পর্দা। যারা মুসলমান তাদের উপরে পর্দা ফরজ, তারা পর্দা করবে। নারীদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন যে তারা পর্দা সহিত বের হবে। আল্লাহ বলেছেন, ওয়াকুলুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার নারী সমাজ, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো রূপ সৌন্দর্য দেখাইয়া, লাবণ্য দেখাইয়া, পেট পিঠ দেখাইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। যদি বের হতে হয় তাহলে আপাদমস্তক ঘুরে তোমরা বের হইবে। তাহলে আমাদের চিন্তা ফিকির হচ্ছে, যদি তারা ক্ষমতায় আসে, অর্থাৎ ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদের উপরে এমন টর্চার হবে, আমরা রাস্তাঘাটে বসে বিড়ি সিগারেট খেতে পারবো না, নামাজ না পড়লে পিটাবে। এই জন্য তারা ইসলাম চায় না, অর্থাৎ ইসলামের হুকুমগুলো তারা মান্য করতে চায় না। ইসলামের হুকুম তাদের উপর অবধারিত হবে এমন কোনো কাজও তারা করতে চায় না। এটা আমাদের জন্য দুর্ভোগ এবং এটা আমাদের জন্য ক্ষতির কারণ। মানুষের যদি আমল কমে যায়, মানুষ যদি বক্র পথে চলে, তাহলে তার অবস্থাটা কি, এ সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। প্রথমত সূরা আস-সফ 61 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা আমরা আগে জানি। আল্লাহ বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যখন মানুষ বক্র পথে চলাফেরা শুরু করলো, মানুষ যখন আল্লাহর পথটাকে ছেড়ে দিয়ে শয়তানের পথটাকে অনুসরণ শুরু করলো, আল্লাহ বলছেন আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আমি তাদের অন্তরটাকে বক্র করে দিলাম। আল্লাহ মানুষের অন্তর কখন বক্র করে? যখন সে বক্র পথে চলে, খারাপ পথে চলে, শয়তানের দেখানোর পথে চলে। আল্লাহ যেই পথ নাজিল করেন নাই, যেই পথ রাসূল দেখাইয়ে যান নাই, এই পথ যখন মানুষ অনুসরণ করতে থাকে, আল্লাহ বলেছেন আযাগাল্লাহু কুলুবাহুম, তখন তাদের অন্তরকে আমি পরিবর্তন করে দেই, অন্তরকেই আমি বক্র করে দিই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ যারা ফাসিক তাদেরকে হেদায়েত দান করেন না। তবে সুস্পষ্ট কথা, মানুষ যদি আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে চলে, সেই পথটা বক্র পথ। একটা পথ আল্লাহর, আর হাজারো পথ আছে মানুষের বানানো। একটা পথই আল্লাহর সিরাতুল মুস্তাকিম,
আর হাজারো পথ আছে শয়তানের পক্ষ থেকে। এখন এই পথ ছাইরা দিয়া যদি কোনো ব্যক্তি মানুষের দেখানো পথ, শয়তানের দেখানো পথ, সেটা যেই পথটাই হোক না কেন, সুন্দর হোক, যদি সেই পথ গ্রহণ করে, আল্লাহ বলেছেন আযাগাল্লাহু কুলুবাহুম, তাদের অন্তর আমি বক্র করে দেব। অন্তর তখন তাদের বক্র হয়ে যাবে। সূরা আস-সফ 61 নম্বর সূরা 5 নম্বর আয়াত। তাহলে আমরা যখন গুনাহের কাজের মধ্যে অবহেলা করতে থাকি, তখন এই ধ্বংসটা আমাদের নিজেদেরকে করতে থাকি। গুনাহের কারণে মানুষ নিজেকে ধ্বংস করে। আর গুনাহের মধ্যে যখন আমরা অবহেলা করতে থাকি, আরে নামাজ পড়বো না, একটা সময় পড়বো, আরে এখন আজান হয়ে গেছে, এখন তো পড়ার দরকার নেই, আচ্ছা বাড়িতে গিয়ে পড়বো। এই যে অবহেলাটা করলাম, এই অবহেলার কারণে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেললাম। একটা সময় মানুষ ধ্বংসের মধ্যে পড়ে যাবে। মনে রাখবেন, হঠাৎ করে মানুষের থেকে হেদায়েত আল্লাহ উঠিয়ে দেন না। মানুষ গুনাহ করতে 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 একটা সময় সে হেদায়েত শূন্য হয়ে যায়। মানুষ যখন শয়তানের পথে চলতেই থাকে, আল্লাহর পথে কখনো চলে না, আল্লাহর পথে দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করে না, সেই পথে চলতে চায় না, তখনই সেই ব্যক্তি শয়তানের পথেই চলিত হতে থাকে। আল্লাহর পথ তখন সেই ব্যক্তি আর খুঁজে পায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 110 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানুআল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, আমি তাদের চক্ষুকে এবং তাদের অন্তরকে পরিবর্তন করে দেব, উল্টে দেব। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, যেমন তারা প্রথমবার ঈমান আনেনি, ঠিক এই রকম তাদেরকে করে দেব। ঈমান আনার আগে তাদের যেই অবস্থা ছিল, ঈমান আনার পরে যদি তারা হেদায়েতের পথে না চলে, আল্লাহর দেখানো পথে না চলে, যেই পথ নবীর পথ, যেই পথ ইসলামের পথ, এই পথে যদি না চলে, আল্লাহ বলেছেন ওয়ানুআল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, তাদের অন্তরকে পরিবর্তন করে দেব, তাদের চক্ষুকেও আমি উল্টিয়ে দেব। তাহলে আজকে যদি আমরা আমল না করি, আগামীকাল আমরা গুমরা হয়ে যাব। আজকে আমল ছেড়ে দিয়েছেন, জেনে রাখুন আগামীকাল নিশ্চিত আপনি গুমরা হয়ে যাবেন। মানুষ যখন আমল ছেড়ে দেয়, তখন শয়তান তাকে গ্রাস করে ফেলে। যখনই আমল ছেড়ে দেয়, আমল ছেড়ে দেওয়া মানে হচ্ছে ঈমান কমে যাওয়া। আমল ছেড়ে দিয়েছেন, এটা শুধু অলসতাবশত ছেড়ে দিয়েছেন, মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি এসেছে। আমল মানুষ তখনই ছাড়ে যখন তার ঈমান কমে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর বিধিবিধান দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আরে আল্লাহ ফরজ করেছেন নামাজ, কে ফরজ করেছেন? আল্লাহ। রোজা কে ফরজ করেছেন? আল্লাহ। যাকাত কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ বলেছেন যে এটা হারাম কাজ, এই পথে যাওয়া যাবে না। কে এটা হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। ইমানদার ব্যক্তি যখন হাইয়া আলাস সালাহ ডাক শুনে, তখন তার রং পরিবর্তন হতে থাকবে। যদি সে মসজিদে কোনো কারণে যেতে না পারে, এটা তার ইমানের দাবি, তার ইমানই তাকে মসজিদে নিয়ে আসবে। ইমান কমে গেছে, এখন নামাজ পড়তে ভালো লাগে না। ইমান কমে গেছে, এখন ইসলাম ভালো লাগে না। ইমান কমে গেছে, এখন হুকুম আহকাম, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, এগুলো এখন মান্য করতে আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কখনো কোনো দিন যদি আপনার এমন অনুশোচনা আসে যে আমি এই নামাজটা কেন পড়লাম না, আফসোস লাগে, তখন বুঝবেন যে আপনি ইমানদার। মনে রাখবেন, আপনি ইমানদার কিনা যদি বুঝতে চান, তাহলে রাসূলের ওই হাদিসটা আপনি সামনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন গুনাহ করে, যদি সেই গুনাহ তাকে কষ্ট দেয়, যে আহারে এই কাজটা কেন করলাম, এটা তো আমি খুব খারাপ কাজ করছি, তাহলে এটা তার ইমানদার হওয়ার একটা লক্ষণ। মানুষ যদি নেক কাজ করে, নেক কাজ যদি তাকে আনন্দ দেয়, এই নেক কাজের আনন্দ হওয়াটা, এটা তার ইমানদার হওয়ার আলামত। আপনি যে ইমানদার বুঝবেন কিভাবে? গুনাহ করলে আপনার অন্তরে কষ্ট লাগবে, আমল করলে আপনার অন্তরে প্রশান্ত লাভ হবে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি ইমানদার। এই যে গুনাহ করি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, কখনো কোনো দিন আমাদের অন্তরে অনুশোচনা আসে না। আরে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আরে কত রমজান আসলো, আর কত রমজান গেল, কোনো রমজানে রোজা রাখলো না, কখনো কোনো দিন আল্লাহর পথে ফিরে আসলো না। আল্লাহর ডাক প্রত্যেক দিন 5 বার করে আমাকে ডাকছে মুয়াজ্জিন, আমি কোনোদিন মসজিদে যেতে পারলাম না, আমার ঈমান নাই। ঈমানের দুর্বলতা এটা। তো ঈমান মানুষের বাড়ে, ঈমান মানুষের কমে। হাদিসের মধ্যে এসেছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান কমে।
কখন ইমান বাড়ে, কখন ইমান কমে? মনে রাখবেন, যখন আপনার আল্লাহর হুকুম আহকাম পালনের পাশাপাশি নফল ইবাদত করতেও আপনার ভালো লাগে, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতেছেন, আপনি ইমানদার, ইমান আপনার বাড়তেছে। যখন মনে করেন অলসতা কাজ করে, তখন বুঝবেন আপনার ইমান কমতেছে। আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়েও ইমান কমেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নামাজের হুকুম দিয়েছেন, আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো যারা খোলাখুলি মুনাফিক ছিল তারাও নামাজ পড়তো, কিন্তু অলস অবস্থায় পড়তো। মুনাফিকের এই আলামতটা সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। যারা মুনাফিক তাদের অবস্থাটা এমন, তারা যখন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, তখন তারা অলসতা অবস্থায় নামাজ পড়ে, অলস, মনটা চাইলো আসলো, মনটা চাইলো না আসলো না, এমন অবস্থায় তারা নামাজের পাবন্দি করে। অথচ এমনভাবে নামাজ পড়া এটা মুনাফিকের একটা বড় আলামত। এই যে অলসতাটা এসেছে, এটা আমাদের ইমানের ঘাটতির কারণে। মুমিন কখনো নামাজের মধ্যে অলসতা করতেই পারে না। যে কোনো পরিস্থিতিতে আপনি আছেন, যদি আপনি নিজেকে ইমানদার পরিচয় দেন, আপনাকে নামাজ পড়তে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রয়েছে সম্পর্কে, অজু করে নামাজ পড়তে হয়। আপনার অজু করতে কষ্ট হয়, আপনি তায়াম্মুম করেন। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়েন। বসে নামাজ পড়তে পারতেছেন না, শুয়ে পড়েন। পিছনে শত্রু আপনাকে দাওয়া করতেছে, পাইলে আপনাকে মারবে, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, হেঁটে হেঁটে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি সাঁতরাচ্ছেন, পানি খেয়ে একবারে তলে চলে যাচ্ছেন, আরেকবার উপরে উঠতেছেন। রাসূল বলেছেন এই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। পুরুষে নামাজ ছেড়ে দিবে, শরীয়তে এমন কোনো হুকুম আল্লাহ তাআলা নাজিল করেন নাই, এটাকে আপনাকে পালন করতেই হবে। এখন নামাজ ছেড়ে যাওয়া মানে ইমান কমে যাওয়া। নামাজ পড়েন না মানে আপনার ইমান কমে গেছে, এটা আপনি জেনে রাখুন, প্রয়োজনে লিখে রাখুন। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনার ইমান কমে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন মুত্তাকি যারা, তাদের কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি মুনাফিকদের অবস্থা উল্লেখ করেছেন, যারা নামাজ পড়েন, 1 ওয়াক্ত পড়েন আর 2 ওয়াক্তর খোঁজখবর রাখেন না, অথবা পড়েন কিন্তু দেরিতে পড়েন, অলসতা অবস্থায় পড়েন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মাউনের মধ্যে উল্লেখ করেছেন। সূরা মাউন 107 নম্বর সূরা 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। আল্লাহ মুসল্লি শব্দটা উল্লেখ করেছে, কয় না যে ওই মসজিদের মুসল্লি কেডা? এই যে মুসল্লি, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে গাফেল অবস্থায়, 1 ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তর কোনো খোঁজখবর নাই। জোহর হয়ে গেছে, সে বন্দে আছে, কাজ কাম করতেছে না, কোনো ভ্রুক্ষেপ নাই, সময় পাইলে নামাজ পড়বে। আল্লাহ বলেছেন এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ঈমান কমে গেছে। মানুষের যে ঈমান কমে, বিভিন্নভাবে মানুষের ঈমান কমতে পারে। এর মধ্যে সবচেয়ে যে মানুষের ঈমান কমে যায়, সেটা হচ্ছে আল্লাহর জিকির ছেড়ে দেওয়া, আল্লাহকে স্মরণ থেকে দূরে সরিয়ে দেওয়া। আল্লাহর স্মরণ মানুষের ঈমান বাড়ায়। আল্লাহর স্মরণ মানুষকে আখিরাতের পথ দেখায়। আল্লাহর স্মরণের মাধ্যমে পরকালটা সুন্দর হয়। মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, যখন সে আল্লাহকে মনে রাখবে না, মনে রাখবে তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। এটা চূড়ান্ত কথা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাকে সংকুচিত জীবন দিব, অতি অল্প জীবন তাকে আমি দিব। আমরা যে কোরআন পড়ি, কোরআনের অসংখ্য নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে জিকির। তাহলে আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাকে সংকুচিত জীবন দিব। এটা কেন বলেন তো দেখি? আমরা কোরআন থেকে কিভাবে মুখ ফিরিয়ে নেই? আমরা কোরআনের বিধান মানি না। আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো আমরা পালন করি না। এই জন্য আমাদের মাথার মধ্যে চিন্তা কাজ করে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই হতে পারে, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এই হতে পারে, আমাদের নারীরা রাস্তাঘাটে চলতে পারবে না, আমরা বিড়ি সিগারেট খাইতে পারবো না, সিনেমা বাজাতে পারবো না, যাত্রা মঞ্চ করতে পারবো না, নামাজ না পড়ে চায়ের স্টোরে বসে থাকতে পারবো না। এই চিন্তা আমাদের মাথায় কাজ করে। আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, যদি কোনো ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাকে সংকুচিত জীবন দিব। দুনিয়ার সামান্য জীবন সে পাবে, আর আখিরাতে শুধু আযাব আযাব আযাব, চিরস্থায়ী জাহান্নামে সে যাবে। এই জন্য আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যেই বিধান আল্লাহ দিয়েছেন সেটা আমাদের কল্যাণার্থে দিয়েছেন। প্রত্যেকটা বিধান ইসলামের, এটা আমাদের জন্য কল্যাণ। আপনার বুঝে আসে না,
আপনি বুঝেন না এটা, কিন্তু আল্লাহ বুঝেন যে কোন পথে চললে বান্দার উপকার হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন। ইসলামের প্রতিটা বিধান যদি আপনি চিন্তা ফিকির করেন, যদি গবেষণা করেন, দেখবেন এটা আমাদের জন্য কল্যাণকর। প্রত্যেকটা বিধানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণকর হিসাবে নাজিল করেছেন। কোনো বিধানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাধ্যের বাহিরে দেন নাই। আমরা পালন করতে পারবো এইরকম বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, নবীর মাধ্যমে আগে এই বিধান পালন করিয়েছেন, এরপরে জাতিকে বলেছেন কিভাবে করতে হবে। পরিপূর্ণ নিয়ম কারণ নবীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এরপরে জাতিকে বলেছেন যে তোমরা এখন এটা আমল করো। আগে নবীর উপরে ওহী এসেছে, নবী সেটা পালন করেছেন, এরপরে আমাদের উপরে দিয়েছেন। মানুষ সাধ্যের বাহিরে কোনো কিছু করবে এটা আল্লাহ পছন্দ করেন না, আর আল্লাহ এমন কোনো বিধানও মানুষকে দেননি, কোনো বিধানও না। প্রত্যেকটা বিধান মানুষের সাধ্যের ভিতরেই আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি রহমানের স্মরণ থেকে মুখ ফিরে নেয়, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরে নেয়, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে নেয়, নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি তার জন্য শয়তান নিযুক্ত করে দেব। যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যাবে, আল্লাহ বলেছেন আমি তার জন্য শয়তান নিযুক্ত করে দেব, অর্থাৎ তাকে শয়তান গ্রাস করে ফেলবে। আল্লাহর পথ আপনি ছেড়ে দেন, দেখবেন হাজারো পথ আপনার সামনে খোলা। একটা মাত্র পথ আল্লাহর, আল্লাহর একাধিক পথ না। সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি, নফল নামাজ বলেন, ফরজ নামাজ বলেন, আলহামদু সূরা পড়তেই হয়। আলহামদু সূরার মধ্যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সোজা সরল পথ আপনি আমাদেরকে দেখান। বক্র পথ অসংখ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিয়েছেন, এইভাবে একটা রেখা টেনেছেন, রেখা টেনে চতুর্দিকে এইভাবে রেখা দিয়েছেন, রেখা দিয়ে বলছে যে হাযা সাবিলি, এটা আমার পথ। সোজা সরল পথ হচ্ছে এটা আল্লাহর পথ, আর চতুর্পাশে যে পথগুলো রয়েছে এটা হচ্ছে শয়তানের পথ। হাজারো পথ আছে। দেখেন সমাজের মধ্যে ইসলাম ছাড়া কত পথ মত আছে। গণতন্ত্র একটা পথ, সমাজতন্ত্র একটা পথ, রাজতন্ত্র একটা পথ, ধর্ম নিরপেক্ষতাবাদ একটা পথ, হাজারো পথ আছে। মানুষ সেই পথের মধ্যে নিমজ্জিত। ইসলাম ছাইরা সেই পথকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন পর্যন্ত মানুষ দিয়ে দিচ্ছে, কখনো ভূক্ষেপই করে না, নিজের জীবন দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই, সমাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই, রাজতন্ত্র বাস্তবায়ন করার জন্য মানুষকে পৃথিবীর মধ্যে পাঠান নাই। মানুষের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট দিন বাস্তবায়ন করবে, কোরআন বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম চলবে, বিধান চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষকে পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বহীন ঘোষণা, আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দিন মানার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য। তারা লড়বে, তারা মরবে, এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদের। কিন্তু দেখেন দুঃখজনক সত্য যে ইসলাম ছাইরা যত পথ, যত মত এখন আমরা প্রতিষ্ঠা করার জন্য দিনকে দিন, রাতকে রাত মেহনত করে যাচ্ছি। অথচ এটা আমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, কখনোই না। যেই পথ আল্লাহ দিয়েছেন সেই পথের চাইতে মানুষের তৈরিকৃত পথ সুন্দর হবে, এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরে নেয় আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই। এখন শয়তান তার ভিতরে বাসা বাঁধে, বিভিন্ন যুক্তি তার মাথার মধ্যে দিয়ে দেয়। এই পথটা সুন্দর, এখন এই বর্তমান সময়ে ইসলাম যদি কায়েম করতে হয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মাধ্যমেই কায়েম করতে হবে, এছাড়া আর কোনো পথ নাই, এছাড়া আর কোনো মত নাই, এভাবেই করতে হবে। অথচ দেখুন আমাদের সমাজে যেইভাবে গণতন্ত্রের প্রচার প্রসার করা হচ্ছে, ঠিক এইভাবেই যদি ইসলামপন্থীরা খেলাফতের প্রচার প্রসার করত, মানুষের ভিতরে খেলাফতের ব্যবস্থার একটা ভিতরে যদি চিন্তা ফিকির ঢুকাতে পারত, একটা সময়, আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশের মধ্যে খেলাফত বাস্তবায়ন করা সহজ হয়ে যেত। কিন্তু দেখেন গণতন্ত্রের প্রচার প্রসার এমন ভাবে হচ্ছে, খেলাফত যে একটা বিষয় এটা জানেই না, ইসলামে যে খলিফা আছে, ইসলামে যে রাজা আছে এটা জানেই না। এখন খলিফা বলতে মানুষ বুঝে যে কাফর সিলাই তাকে, অথচ ইসলামের প্রধান যিনি তাকে বলা হয় খলিফা, এটা এখন মানুষ বুঝে। মানুষ এটা জানেই না, এটা বুঝেই না মানুষ। এটার জন্য আমরা দায়ী, আমরা যারা আলেম সমাজ আমরা দায়ী, আমরা ব্যর্থ যে আপনাদেরকে বোঝাতে পারলাম না। আর এক শ্রেণীর মানুষ গণতন্ত্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আলেমরা যদি গণতন্ত্র থেকে দূরে সরে যেত, সাধারণ মানুষ এমনিতেই গণতন্ত্র থেকে দূরে সরে যেত। আলেমরাই এখন গণতন্ত্রকে আঁকড়ে ধরেছে, এই জন্য সাধারণ মানুষ দুয়াশার মধ্যে বাসতেছে। দোষ তো আমাদের, দোষ তো আলেম সমাজের। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার সামান্য ওই যে লোভ,
একটু এমপি হবে, মন্ত্রী হবে, একটু ক্ষমতা পাবে। এই জন্য ইসলামকে ছাইরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কুরআন সূরা আল হাদীদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াতে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রেখো এমপি সাহেব, জেনে রেখো মন্ত্রী সাহেব, তুমি তো আলেম, তোমার উচিত ছিল দিন প্রতিষ্ঠা করা, তোমার উচিত ছিল খেলাফত বাস্তবায়ন করা, আর তুমি গণতন্ত্রের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে এমপি হইবা, মন্ত্রী হইবা, দুনিয়া কামাই করবা। জেনে রেখো দুনিয়ার এই যে জীবন, এটা দুকার সামগ্রী, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। কেউ চিরস্থায়ীভাবে এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। দুনিয়া একেবারেই ধোঁকার সামগ্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আরো উল্লেখ করেছেন, মানুষ যখন দুনিয়ার পিছনে পড়ে যায়, যখন গুনাহের মধ্যে পড়তে থাকে, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মরিচা বানাতে থাকেন। মানুষ যত পাপ করবে, যত দুনিয়ামুখী হবে, তাদের অন্তর নষ্ট হতে থাকবে, অন্তরের মধ্যে মরিচা পড়তে থাকবে। পবিত্র কুরআন সূরা আল মুতাফফিফিন 83 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরের মধ্যে মরিচা পড়েছে, দাগ। আপনি যেমন করবেন সেই অনুযায়ী আপনার অন্তর হবে। মনে রাখবেন, স্বচ্ছ অন্তর ছাড়া, কলবে সালিম, কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। যদি কোনো ব্যক্তি নাজাত চায়, অবশ্যই তাকে প্রশান্ত অন্তর নিয়ে, যেই অন্তরের মধ্যে নেফাক নাই, যে অন্তরের মধ্যে মুনাফিকি নাই, যে অন্তরের মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, এমন একটা অন্তর নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ বলেছেন যারা বিশুদ্ধ অন্তর নিয়ে আমার সামনে হাজির হতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। আর যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে, গুনাহ আর গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের অন্তরের মধ্যে মরিচা ধরবে। আর এই মরিচাযুক্ত অন্তর নিয়ে যদি আমার সামনে হাজির হয়, আমি আল্লাহ মরিচা দূর করার জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ঈমান যদি থাকেও, এই মরিচা যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়বে। আর যদি কাফের হন, তাহলে তো কথাই নাই, চিরস্থায়ী জাহান্নাম। আর যদি অন্তরের মধ্যে যদি গুনাহ থাকে, তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম। দুইটা শব্দ বললাম, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আর একটা হচ্ছে চিরস্থায়ী। দুইটা শব্দ আকাশ পাতাল ব্যবধান, মনে রাখবেন এটা। কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আর যারা পাপ করে আল্লাহর সামনে হাজির হবে, তাদের জন্য দীর্ঘস্থায়ী জাহান্নাম। বুঝেছেন আমার কথা? যারা কাফের তাদের জন্য চিরস্থায়ী, আর যারা আমাদের মতো যারা পাপ করে বেড়ায়, শুধু পাপ আর পাপ, ইবাদত বন্দেগী করে না, ঈমানদার দাবি করে, ঈমান হয়তো আছে ভিতরে, তাদের জন্য দীর্ঘস্থায়ী জাহান্নাম। দীর্ঘদিন, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। একটা সময় জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে থাকতে হবে। একটা সময় তার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে, কিন্তু তাকে দীর্ঘস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তো চিরস্থায়ী জাহান্নাম কাফেরদের জন্য, দীর্ঘস্থায়ী জাহান্নাম পাপীদের জন্য, এটা মনে রাখেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে আরো উল্লেখ করেছেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দেয়, তখন তার নিজেকে ছেড়ে দেয়, নিজেকে ভুলে যায়। মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া মানে নিজেকে ছেড়ে দেওয়া। মানুষ আল্লাহর হুকুম ছেড়ে দিল, আল্লাহকে ভুলে গেল, সে নিজেকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযিনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো। আল্লাহকে যারা ভুলে গেছে, আল্লাহর হুকুম মানে না, তারা আল্লাহকে ভুলে গেছে। যারা নামাজ পড়ে না, তারা আল্লাহকে ভুলে গেছে। যারা রোজা রাখে না, তারা আল্লাহকে ভুলে গেছে। যারা সম্পদের মালিক, যাকাত দেয় না, তারা আল্লাহকে ভুলে গেছে। যাদের উপরে আল্লাহ পর্দা ফরজ, যে সমস্ত নারীদের উপরে আল্লাহ পর্দা ফরজ করেছেন, পর্দা মানে না, তারা আল্লাহকে ভুলে গেছে। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ার জীবনের জন্য মানুষকে পিটায়, জুলুম করে, তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু, তাদের মতো হইও না, কাল্লাযিনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, নিজেরা নিজেদেরকে ভুলে গেছে। মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন তারা নিজেদেরকে ভুলে যায়, নিজের চিন্তা ফিকিরি করে না দুনিয়াতে আল্লাহ তাআলা কেন তাকে পাঠাইছেন, দুনিয়ার উদ্দেশ্যটা কি ছিল। আসার উদ্দেশ্যটা তো ছিল ইবাদত বন্দেগী চলবে আল্লাহর। আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। তাহলে আমরা মানুষ, আমাদের একটাই কাজ, ইবাদত করতে হবে কার? তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ, এটা আল্লাহ ইবাদত হিসাবে আমাদের দিয়েছেন। রোজা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের মুখের দাড়ি রাখা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামের হুকুম আহকাম মানা ইবাদত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই যে ইবাদতগুলো আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহকে ভুলে গেছি। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গেছেন তো নিজেকে ভুলে গেছেন।
আল্লাহ ভুলিয়ে দিয়েছেন আপনাকে, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব শেষ। আল্লাহ যেই জন্য আপনাকে সৃষ্টি করেছিল এই উদ্দেশ্য থেকে আপনি অনেক দূরে, অথচ উদ্দেশ্য ছিল ইবাদত আল্লাহ করতে হবে, সেটাই আমরা ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয় তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহর পথ ছাইরা যখন শয়তানের পথে চলতেই থাকে, কখনো আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, চিন্তা ফিকির করে না। আরে বয়স তো অনেক হলো, দাড়িগুলো তো এখন পেকে গেছে, সময় তো এখন চলে গেছে, যে কোনো সময় মারা যাবে, চিন্তা ফিকির করে না, এমন অবস্থায় চলতেই থাকে দুনিয়ার জীবন, যা চলছে তো চলছে। আল্লাহ বলেছেন একটা সময় আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিব। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর এঁটে দিব, তাদের কানের মধ্যে, তাদের চক্ষুর মধ্যে মোহর এঁটে দিব, সিল গলা তালা লাগিয়ে দিব। কেন? কারণ তারা শয়তানের পথে চলে, আল্লাহর পথে চলে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম আহকাম মানে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে এই পরিণতি করব। আর জেনে রাখুন, মানুষ যদি তার হৃদয়কে যদি প্রশান্ত করতে চায় তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন, সূরা আর-রা'দ 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। মানুষ যদি আল্লাহর স্মরণ রাখে অন্তরের মধ্যে, তাহলে তার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, তাহলে হাজারো পেরেশানি, হাজারো তার দুঃখ দুর্দশা দুনিয়ার জীবনে সে পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, জেনে রেখো মানুষ যদি প্রশান্ত লাভ করতে চায়, অন্তর যদি প্রশান্ত করতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহর স্মরণের মধ্যে যেই কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে যেইগুলো আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর ফরজ পালন করার চাইতে আল্লাহর কাছে আর কোনো কিছু প্রিয় নাই। মনে রাখবেন, বান্দা যত নেক আমল করে, দান সদকা করে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, যত কিছু করে নফল, এই নফলের চাইতে আল্লাহর কাছে দামি হচ্ছে ফরজ। ফরজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যত প্রিয় হতে পারে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা তত প্রিয় হতে পারে না। এ সম্পর্কে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি এটা। আল্লাহ তাআলা বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া, বান্দা আমার কাছে প্রিয় হতে পারে যেই সমস্ত আমলের মাধ্যমে, এর মধ্যে মিম্মা ফতারাতুহু আলাইহি, ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমি আল্লাহ যেই সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য ফরজ করে দিয়েছি, এইগুলো যদি বান্দা পালন করে, আমার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয়। সারা রাত্র আপনি নফল পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর নামাজ পড়লেন না, 1 পয়সার দাম নাই। সারাদিন আপনি নফল রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, 1 পয়সার দাম নাই। আল্লাহর কাছে প্রিয় হতে পারে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর ফরজকৃত বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। তাহলে আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ যেইগুলোকে নিষেধ করেছেন গুনাহের কাজ, এই কাজগুলো বর্জন করতে হবে। গুনাহের কাজ বর্জন করার মধ্যে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন, মানুষ যখন গুনাহ করে তখন তার রিজিক নষ্ট করে ফেলে। আমার বলি বাক্যটা শুনেন, মানুষ যখন গুনাহ করে তখন তার নির্ধারিত যে রিজিক, এই রিজিক সে নষ্ট করে ফেলে। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তকদির লিখেছেন, ভাগ্য। এই ভাগ্যের মধ্যে মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয় তখন তার রিজিক কমতে থাকে। এ সম্পর্কে একটা হাদিস শুনেন, গুরুত্বপূর্ণ হাদিস এটা, ইবনে মাজার 4022 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইন্নার রাজুলা লা ইহরামু রিজকা বিযামবি ইউসিবহু, বান্দা তার গুনাহের কারণে তার রিজিক নষ্ট করে ফেলে। বান্দা এই পরিমাণ গুনাহ করতে থাকে, এই গুনার ফলশ্রুতিতে তার রিজিক নষ্ট হয়ে যায়, রিজিকে সে বরকত পায় না। তার যে নির্ধারিত রিজিক ছিল, এই রিজিক সে নষ্ট করে ফেলে। এটা কিসের কারণে বলেন তো দেখি? গুনাহের কারণে। মানুষের রিজিক যে নষ্ট হয় কিসের কারণে? গুনাহের কারণে। মানুষ যত বেশি গুনাহ করবে তার রিজিক তত কমতে থাকবে। এই জন্য গুনাহকে ছাড়তে হবে। আর মানুষ আল্লাহ প্রিয় হতে পারে তার ফরজ বিধান পালনের মাধ্যমে। মানুষ যত বেশি আল্লাহর ফরজ বিধান পালন করবে, আল্লাহর প্রিয় সে তত হবে। মানুষ যত বেশি গুনাহ করবে তার রিজিক তত কমতে থাকবে। এই জন্য গুনাহকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন
সেই বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। এটার মধ্যেই সফলতা, এছাড়া যা কিছু আছে সবকিছু ব্যর্থতা। এখন দুনিয়া পাইয়া আমরা দুনিয়ার খেল তামাশার মধ্যে আসি, আর এই দিক দিয়ে অন্তর পচে গেছে, অন্তর মরে গেছে। শুধু গুনাহ আর গুনার কারণে অন্তর আমাদের শেষ। দুনিয়ার খেল তামাশা, হাসি তামাশার মধ্যে আমরা লিপ্ত আছি। যাই যাই দিন, যাচ্ছে যাচ্ছে রাত, সব সময় হাসি তামাশার মধ্যে আছি। কখনো আল্লাহর স্মরণ করি না, কখনো আল্লাহর জিকির আজকার করি না, কখনো আল্লাহকে ডাকি না। এই যে হাসি তামাশার মধ্যে লিপ্ত আছি, মনে রাখেন হাসি তামাশার কারণে মানুষের অন্তর মারা যায়। মৃত অন্তর জান্নাতে যেতে পারবে না। যেই অন্তর জীবিত নয়, যেই অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, সেই অন্তর জান্নাতে যেতে পারবে না। মুর্দা, সে জান্নাতে যেতে পারবে না। জীবিত ব্যক্তি জান্নাতে যাবে। এই সম্পর্কে একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামি তিরমিজি 1305 নম্বর হাদিস। রাসূল বলেন, লা তুকসিরু দাহিকা, তোমরা বেশি বেশি হাসাহাসি করো না। ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব, জেনে রেখো বেশি হাসার কারণে মানুষের অন্তর মারা যায়। মানুষের আত্মা মৃত্যুবরণ করে বেশি হাসার কারণে। ভোগ বিলাসিতা, দুনিয়ার সামগ্রী, এইগুলো পাইয়া যারা একেবারে আনন্দ ফুর্তিতে আছেন, নো চিন্তা ডো ফুর্তি, যতদিন আছেন বাঁচবেন, হাসবেন, খেলবেন, এই চিন্তা আপনার ভুল, এই চিন্তা আপনার ঠিক নয়। আপনাকে আল্লাহ স্মরণ করতে হবে, জিকির করতে হবে, আল্লাহকে যে কোনো মূল্যেই সন্তুষ্ট করতে হবে। আল্লাহ সন্তুষ্টির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো পালন করা। আর আমল বৃদ্ধি করার সবচাইতে করণীয় কাজটা হচ্ছে মৃত্যুর স্মরণ করা। এ সম্পর্কে হাদিসে এসেছে, জামি তিরমিজি 1307 নম্বর হাদিস। রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল্লাহ যাতিয়াল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর স্মরণের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি হয়। এই যে শুরুতে বলেছিলাম, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে তার ঈমান বাড়ে, আর যদি মানুষ মৃত্যুকে ভুলে যায় তাহলে তার ঈমানও কমে যায়। আমল ছেড়ে দেওয়া, ঈমান কমে যাওয়া। আমল ছেড়ে দেওয়া, মানুষের ঈমানের ঘাটতির কারণে মানুষ আমল ছেড়ে দেয়। আর মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় তখন তার উপরে দুনিয়া, ভোগ বিলাসিতা এইগুলো গ্রাস করে, এইগুলো নিয়ে সে সন্তুষ্ট থাকে। আর একটা সময় তাকে মৃত্যুবরণ করতেই হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। তাহলে আমাদের জীবন যেভাবে অতিবাহিত হচ্ছে, যেভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। এখন যদি আপনি মরেন, অঙ্ক কষেন তো দেখি, আল্লাহর সামনে যে আপনি হাজির হবেন, কতটুকু আপনার নেক আমল, কতটুকু আপনার সৎ আমল। মিজানের পাল্লায় মানুষের নেক এবং বদি মাপা হবে। আপনি একটু অঙ্ক কষেন, এইখানে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড ভাবেন যে আপনার যে আমল নামা, যেভাবে আপনি আপনার জীবনটা অতিবাহিত করেছেন, এখন যদি আপনি মরেন আপনার অবস্থাটা কি হবে? আপনি কি জান্নাতেই? আপনার নেকির পাল্লাটা ভারী হবে নাকি গুনার পাল্লাটা ভারী হবে? আজকে ফজর নামাজ পড়ে কেন বললেন না? গতকাল থেকে কত নামাজ চলে গেল, কেন বললেন না? আপনার উপরে নামাজ ফরজ না, কেন বললেন না আপনি? তার বান্দা আল্লাহ প্রিয় হতে পারে না তার ফরজ ইবাদতের মধ্যেই, আপনি কেন আল্লাহর ফরজ ইবাদত বন্দেগী পালন করেন না? কেন? কি সমস্যা আপনার? চিন্তা ফিকির করবেন, মাথার মধ্যে নিবেন, ইবাদত বন্দেগীর দিকে মনোনিবেশন করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, পাশাপাশি যা হয়ে গেছে হয়ে গেছে, এই জন্য তওবা ইস্তেগফার করবেন। মনে রাখবেন, বিলম্বে তওবা করা এটা ধ্বংসের একটা প্রধান কারণ। মানুষ যদি মনে করে রমজান থেকে ভালো হয়ে যাব, এর সামনে রোজা আসতেছে, হুজুর দোয়া খেয়াল করেন, রোজার পরে থেকে মাথায় টুপি একটা দেন, মসজিদে যায়াম, আর মসজিদ থেকে বের হবে না। দুকা দুকা দুকা, একেবারে মিথ্যা কথা এটা। শয়তান তাকে আনতেই দিবে না মসজিদ পর্যন্ত। উচিত ছিল রমজানে ইবাদত বন্দেগী করবো না, এখন থেকে ইবাদত বন্দেগী করবো। এই কথা যেই ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তির কথা সঠিক। কত মানুষ যে আমাকে বলেছে, হুজুর না ভালো হয়ে যাবো, সামনের জুমা থেকে নামাজ পড়া ধরবো, অথবা রোজা থেকে নামাজ পড়া ধরবো, আমি দেখি না তারা নামাজ পড়তে আসতে। দুকা দুকা, শয়তানে বাসা বাঁধে অন্তরের মধ্যে। এটা ঠিক নয়। এখন থেকে তওবা করতে হবে, এখন থেকে ইবাদত বন্দেগী করতে হবে, এখনই মসজিদে আসতে হবে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে বলছেন যে রমজান থেকে ভালো হয়ে যাবেন, আজকে শাবান মাসের 3 তারিখ, তাহলে এখনো রমজানে আছে মোটামুটি 26 দিন। 26 দিন পর্যন্ত বেঁচে থাকবেন এমন কোনো গ্যারেন্টি কি আপনার আছে? 26 সেকেন্ড বেঁচে থাকবেন এমন কোনো গ্যারেন্টি নাই। বক্তা ওয়াজ করতেছে, লাইভ চলতেছে, এই অবস্থায় মারা গেছে। এই যে কিছুদিন আগে জামাতে ইসলামের একজন ব্যক্তি, ওই আমির হামজা এলাকার, ওইখানে বক্তব্য দিচ্ছে, এই অবস্থায় স্ট্রোক করে মারা গেছে। কোনো গ্যারেন্টি নাই যে আপনি বেঁচে থাকবেন। তাহলে কিভাবে আপনি বলেন যে রমজান থেকে ইবাদত বন্দেগী করব,
রোজা আসলে মাথায় টুপি দিব, মুখে দাড়ি দিব, বাস আর কোনোদিন দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না, এভাবেই থাকবো। এটা কিভাবে সম্ভব? এটা শয়তান আপনার ভিতরে বাসা বেঁধে দিয়েছে। আপনার ভিতরে ঈমান নাই। আর ঈমান যদি থাকতো এখনই ইবাদত বন্দেগী করব, এখনই মসজিদে যাব। এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। এই জন্য তওবা করতে দেরি না। তওবা ইস্তেগফার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথকে অনুসরণ করে ইবাদত বন্দেগী করুন। আল্লাহ যা ফরজ করেছেন সেইগুলো পরিপূর্ণভাবে পালন করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য নিরাশ হওয়ার জন্য নিষেধ করেছেন। এই আয়াতটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। সূরা জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি গুনাহগার বান্দাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ বলছেন, আমি তাদেরকে অবশ্যই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। তারা আমাকে ক্ষমাশীল পাবে, তারা আমাকে দয়াশীল পাবে। তাহলে উচিত হচ্ছে রমজান থেকে তওবা না, তওবা করতে হবে এখনই। তওবা কখন করবেন বলুন তো দেখি? এখন তওবা করবেন। এখানে এমন মানুষ আছে যারা আমাকে বলেছে যে আগামী জুমা থেকে নামাজ পড়বো বা আগামী রমজান থেকে নামাজ পড়বো, এমন আছেন কিন্তু নামাজ পড়েন না। এখনো আছেন, এখানে আছে, মসজিদেই আছে। তো এই যে অবস্থা, এগুলো ধোঁকা ভাই, শয়তান ধোঁকা দেয়। এগুলো বলবেন না। নামাজ আপনার উপরে অবধারিত ফরজ। 12 বছর থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এই নামাজ আপনাকে পালন করতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে ইবাদত বন্দেগী করুন। পাশাপাশি যাদের মুখে দাড়ি নাই তাদেরকে একটা কথা বলি, এই বিষয়টা আপনার মাথায় নিন। এই যে আপনারা যারা এখানে আছেন, নামাজ পড়েন না বা ইবাদত বন্দেগী করেন না, এখন যদি আপনারা বলেন আস্তাগফিরুল্লাহল আযীম, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি এখন থেকে নামাজ পড়বো। আসর থেকে আপনি নামাজ পড়া শুরু করলেন, এটা আপনার জন্য সহজ। তাহলে এটা আপনি পারবেন। যাকাত আপনার উপরে ফরজ, যাকাত আপনি দিচ্ছেন না। আপনি বাড়িতে গেলেন, টাকা নিলেন, যাকাত আদায় করে দিলেন, হিসাব করলেন, যাকাত দিয়ে দিলেন। হজ আপনার উপরে ফরজ, পাসপোর্ট করলেন, হজ করার জন্য চলে গেলেন হজের মৌসুমে, এটা আপনার জন্য সহজ। এই সমস্ত গুনাহগুলো যে আছে, এইগুলো থেকে সে পরিত্রাণ পায়। কিন্তু দাড়ি, এখন আপনি তওবা করলেন যে আল্লাহ আমি তওবা করলাম, আর দাড়ি কাটবো না। সন্ধ্যা হইতে হইতে আপনি মৃত্যুবরণ করলেন আপনি সন্ধ্যা হইতে হইতে। এখন আপনি যে কবরে উঠবেন, নবীর সামনে দাঁড়াবেন, দাড়ি বিহীন নাকি দাড়িওয়ালা? দাড়ি ছাড়া। আপনার এই দাড়ি তো মেশিন দিয়ে টান দিয়ে বাই করতে পারবেন না। তখন এই দাড়ি বড় হওয়ার জন্য একটা সময় লাগবে। আর নবীর সামনে কোন মুখ নিয়ে আপনি দাঁড়াবেন মিয়া, যে আপনার মুখে দাড়ি নেই? কোন মুখটা নিয়ে দাঁড়াবেন যে আমি আপনার উম্মত, আমার মুখে দাড়ি নেই? এটা কিভাবে সম্ভব হতে পারে? দাড়িওয়ালারা যদি তওবা করে, তাহলে দাড়ি বড় হওয়া পর্যন্ত তার অনেকটা সময় লাগবে। হ্যাঁ, দাড়ির তো এই জন্য দাড়ি রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তি আমাদের নবী। এর আগে যদি আমরা চলে যাই, ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে মিশরের মেয়েরা হাত কেটেছিল, তার মুখে দাড়ি ছিল। আমাদের নবী সবচেয়ে সুদর্শন ব্যক্তি, তার মুখে দাড়ি ছিল। দাড়ি তো পুরুষের বৈশিষ্ট্য, দাড়ি না থাকে এটা নারীদের বৈশিষ্ট্য। নারীদের মুখে দাড়ি থাকবে, এটা স্বাভাবিক। আল্লাহ এইভাবেই তাকে সৃষ্টি করেছেন। তো দাড়ি রাখা এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত নয়, ওয়াজিব। বলেন, দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, সুন্নত না। ভুল কথা, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত। দাড়ি এক মুষ্টি যেভাবে টান দিবেন, এই যে আমাদের দেখেন, এবার টান দিবেন, এক মুষ্টি রাখা সুন্নত, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত নয়, ওয়াজিব। সুন্নতের উপরে, ফরজের পরে ওয়াজিব। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে আমিন।